সেই ডালপালার সাথে ধীরে ধীরে পেঁচিয়ে পেঁচিয়ে করলা গাছগুলো বড় হয়। কদু গাছের জন্য জাল কিংবা ওরকম ডালপালা দিয়ে দিতে হবে, ওটাও ওরকম লতা জাতীয় গাছ একটা, মানে বেয়ে বেয়ে পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে থাকে কদু, মানে লাউ হয়ে থাকে। তো গ্রামের মানুষ কিন্তু আবার কদুও বলে থাকে, লাউকে কদু বলে। তারপর আপনার যদি মিষ্টি কুমার গাছ লাগান তো টপে লাগিয়ে ছাদে নিচে ফ্লোরে রেখে দিতে পারেন, দেখবেন নিচে ফ্লোরে সারা বাড়ি ও মানে ওটাও একটা লতা জাতীয় গাছ, ওটাও যদি ঝাঁকা দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু আপনি যদি এমনি ফ্লোরেও দিয়ে রাখেন সেটাও ভালো হবে। আবার আপনার এই যে সিমি গাছ যদি লাগান তো সেক্ষেত্রেও আপনার ডালপালা দিয়ে কিংবা জাল দিয়ে ঝোপ দিয়ে দিতে হবে। তো দেখা যাবে যে সেখানে ভালো, মানে খুব সুন্দরভাবে আপনার সিমি গাছগুলো বেয়ে বেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো অন্যান্য গাছের চেয়ে কিন্তু আপনি একটা মানে অন্যান্য যে গাছে যে জায়গা নষ্ট করে, এইসব গাছে কিন্তু তেমন জায়গা নষ্ট করে না, ঠিক আছে। মানে এগুলো করেও কিন্তু ছাদে এগুলো করেও কিন্তু আপনি খেতে পারবেন, মানে নিজের তাজা শাকসবজি অল্প কিছু খেতে পারবেন। তো দেখা যায় যে ব্যালকনিতে আপনি টবে গ্রিলের সাথে টবগুলো বেঁধে দিয়ে কিংবা নিচে রেখে দিয়ে, যাতে যেখানে রৌদ্র পড়ে সেখানে বেগুন গাছ কিংবা টমেটো গাছ লাগিয়ে দিতে পারেন। তো এই সব গাছে কিন্তু আপনার আগাছা তৈরি করে, মানে ময়লা তৈরি করে না, ঠিক আছে। মানে ওই দুই একটা যদি পাতা যদি ঝরে পড়ে যায় তো সেগুলো তাও বড় পাতা, মানে হাত দিয়ে ধরে ফেলে দেওয়া যায়। তো মিষ্টি কুমার গাছ ছাদে লাগাতে পারেন, লাউ গাছ ছাদে লাগাতে পারেন, করলা গাছ ছাদে লাগাতে পারেন, তারপর সিম গাছ ছাদে লাগাতে পারেন। মানে এইসব গাছ আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারেন, ঠিক আছে। তো মানে সিম গাছও আপনি ব্যালকনির গ্রিলের সাথে ধরিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু ভালো হয়ে মানে অনেক বড় হবে। তো কিন্তু যখন গাছটা মরে যাবে তখন কিন্তু এই গাছটা কিন্তু ছাড়াতে একটু কষ্ট হবে, ঠিক আছে, মানে একটু নোংরা হয়ে যেতে পারে। তো এগুলো গ্রিলে না লাগিয়ে আপনি ছাদে লাগাতে পারবেন, ঠিক আছে। আবার মরিচ গাছ লাগাতে পারবেন ছাদে, মানে টপে, ঠিক আছে, ব্যালকনিতে। তারপর আপনার শালগম তো লাগানো যায় না, কারণ শালগম দিয়ে একটা শালগমের কেজির দামও কম, ঠিক আছে। 1 কেজি শালগমের দাম হয়তো 20-30 টাকা এরকমের। তো মানে ওই শালগম কেউ সহজে লাগায় না, ঠিক আছে, আর হতেও সময় লাগে, পানি দেওয়া লাগে। তো যারা টবে লাগাবেন এইসব গাছ, মানে ছাদে শহর অঞ্চলে যারা আছেন তারা কিন্তু এগুলো টবে লাগাতে পারেন, টবে লাগিয়ে কিন্তু তাজা তাজা শাকসবজি খেতে পারেন, ঠিক আছে। তো এইগুলো লাগানোর পর কিন্তু আপনাকে প্রতিদিনই কিন্তু পানি দিতে হবে। মানে প্রতিদিন সকালবেলা কিন্তু আপনাকে এতে পানি দিতে হবে, নাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু বড় হবে না, মানে বেশি বড় হবে না। তো এই যে সিমি গাছটা, ঠিক আছে, মানে এই সিমি গাছটা আপনাকে লাগানোর জন্য